আসলে তো ইসলামিক বিষয় নিয়ে যদি বলতে চাই তাহলে এগুলা হারাম। এই আশা আপু, তুমি যে এভাবে সাজলা, মানে এরকম ভাবে কখন তুমি সাজছো? না, এই ফার্স্ট টাইম একবার বিয়ের মধ্যে সাজা হয়েছিল, আর এই ফার্স্ট টাইম সাজলাম। তাহলে তোমার কিভাবে ভালো লাগে? বোরকায় ভালো লাগে না এইভাবে সাজলে বুঝলে ভালো এটা লাগে? তো আমি জাজেস করতে পারবো না, এটা দর্শকে ভালো জানে। দর্শক তো কমেন্ট করতেছে এইভাবে থাকতে বলে তোমাকে, তুমি এইভাবে কি বলতে চাও? আমি তো আপু তুমি কি আসলে কি জীবনে কখনো এইভাবে তুমি সাজো নাই? না, আমি সাজিনি এইভাবে কোনো। তাহলে গাইস দেখেন, এই আশা আপু এই জীবনে প্রথমে যে মাহিমা আর হইলো আশা আপু দুইজনে সেম কালার ড্রেস পরছে, এবং মাহিমা যা সাজছে আশা আপু তাই সাজছে। আপু তোমার এই আজকের অনুভূতিটা কেমন লাগতেছে, তুমি যে সাজলা? আসলে তো ইসলামিক বিষয় নিয়ে যদি বলতে চাই তাহলে এগুলা হারাম। আর এখন মানে সবাই তো স্টাইল নিয়ে চলাফেরা করে। আপু যত তুমি সোশ্যাল মিডিয়াতে থাকো না, তখন তোমার এইভাবেই তো থাকতেই হবে না? এখন মানে যদি সোশ্যাল মিডিয়াতে থাকো তাই তোমার এইভাবে থাকতে হবে, যেহেতু মানুষ তোমাকে চিনতে হবে, জানতে হবে। তাইলে মানে এই সাজগোজ নিয়ে তুমি কি বলতে চাও? আসলে ভালোই, সাজগোজ না থাকলে তো কেউ দেখতে চায় আপু না। তোমাকে অনেক চমৎকার লাগতেছে, যেহেতু যাই হোক না হোক তোমাকে অনেক ভালো দেখা যাইতেছে। পাম দিও না, পাম না দিয়া এমনি যে কথা বলতেছে এটা বলুন। আপু তুমি যে এইভাবে সাজলা, মানে এই যে এত কিছু যে করছে, এইগুলো কবে কিনছে এগুলো, এই পোশাক আশাক গুলা? এইটি তো অনেক আগের কিনা ছিল, কিন্তু পড়তে পারি নাই, মানে পড়ার মানে সাহস জোগায় নাই যে এটি পড়ে আমি কোনো সময় ভিডিও করবো নাকি। কিন্তু আসলে দেখলাম যে আপু না। তুমি যত বোরকা করো, তোমার মেয়ে তো বোরকা করে না, তাই তুমিও তো তার মতোই থাকা উচিত নাকি? হ্যাঁ, দেখি ইনশাল্লাহ আমাদের কে কে ভালোবাসে, দেখি এই। তা মাহিমা কিছু বলে না? মাহিমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ মাহিমা, তুমি এই যে বলো, তুমি জিজ্ঞেস করো কি বল। মাহিমা তুমি কি সাজছো মার মতন? তুমি সাজছো মার মতো সাজছো? তুমি নতুন ড্রেস পরছো? ও আচ্ছা। আপু তোমার যে এই যে মুখে থেকে যে তিল, মাহিমার ওইভাবে তিল, এটা কি ফেক না তোমারটা রিয়েল? এটা আমার মতো করে সাজছে আজকে, পুরো আমার সেম টু সেম। দেখো না তুমি, আমার মতো করে সাজছে, এই জন্য মানে সবকিছুই আমার মতো করে কপি করছে। তাহলে তোমার কেমন লাগতেছে অনুভূতি, মানে এরকম ভাবে ভালো লাগতেছে? বা বাইরে গেলে তোমার কি অনুভূতি কেমন খারাপ লাগবে না মনে হয়? বা খোলামেলা মনে হচ্ছে না? আসলেই একটা বন্ধু, মানে আমি বন্দি ছিলাম, এখনকার এইভাবে মানে একটু তো অবশ্যই আমি। আচ্ছা আপু তোমার যে পর্দা করেছে এটা কি করেছে? তুমি নিজে করছো না তোমার জামাই করেছিল আগে? জামাই এটা সেই করাইছিল, কিন্তু আমি তো পর্দা ছিলাম না আগে। কিন্তু কি করব, সে আমাকে পর্দা করাইছিল বা আমার এরকম ধরনের চাপ। তখন তো সে নাই, মানে এখন তোমার তো কোনো প্রবলেম হবে না? না না ইনশাল্লাহ, আমি তো এখন কার অধীন না, আমার নিজের মতো করে আমি যেভাবে মন চাই সেভাবে চলবো। তাহলে আপু মানে ওখানে সেজে কোথায় যাচ্ছ তোমরা দুজনে? একটু দেখি কোন জায়গায় ঘুরতে পারি। মাহিমা তো ঘুরতে চাইতেছে, মাহিমা কোথায় যাবা ঘুরতে? ও আচ্ছা আচ্ছা, ঘুরতে যাবে ওই। তুমি ঘুরতে যাবা? কোথায় নিয়ে যাবা আপু তুমি মাহিমাকে? দেখি এখন ভালো জায়গা কোথায় পাওয়া যায়। আমার বোনের বাসায় আছি, সবাই জিজ্ঞেস করে আমার বোনের বাসা কোথায়। আমার বোনের বাসা ঢাকা নরসিংদী, ওখানে বিয়ে হয়েছে, এইখানে আছি আমি। কিন্তু দেখি এখানে তো যে নতুন একটা পার্ক হয়েছে, সুন্দর পার্ক, যাবো দেখি ওখানেও ঘুরতে যাবো ইনশাল্লাহ। তাহলে আপু সবাইকে ঈদ মোবারক জানাই দাও। হ্যাঁ সবাইকে ঈদ মোবারক। আসলেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর হলো, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন।